হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের কঠিন দুশমন। এমন দুশমন ছিলেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে ইসলাম প্রচার করতে পারতেছিলেন না। যখন মদিনায় এমন ঘোষণা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা যে কেটে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যেই শুনতে পান তার বোন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ি থেকে ছুটে যান। ছুটে যাওয়ার সময় তার বোনের সঙ্গে দেখা হলে তার বোনকে আঘাত করেন, তার বোনের জামাইকে আঘাত করেন এবং তার বোন তখন তাকে বলল, হে আমার ভাই, আপনি আয়াতটা আগে পড়ুন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতটা, ওই একটা আয়াত, ওই মাত্র একটা আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনকে বদলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তো হ্যাঁ মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই একটা আয়াতের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বদলে গিয়েছে। আর আমরা তো মুসলমান ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে পুরা কোরআন শরীফ দিয়েছেন। আমরা কি পাই না একটা আয়াতে আমাদের অন্তরকে, আমাদের দিলকে বদলে দিতে? উমর রাদিয়াল্লাহু তাআলা একজন কাফের হয়েও যদি তার মন নরম হয়ে সে ইসলাম গ্রহণ করে ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারে, তাহলে আমরা মুসলমান, আমাদের ধর্ম, আমরা জন্মগতভাবে মুসলমান, তা সত্ত্বেও আমরা কেন পারবো না আমাদের অন্তরকে বদলে দিতে? আজ কেন আমরা অসহায় হয়েছি? আজ কেন আমরা ইসলামের দুশমন হয়েছি? আজ কেন আমরা ইসলামের পথে নেই? ভাই, আল্লাহ তাআলার কোরআন শরীফ, আল্লাহ তাআলার যে বর্ণিত যে আয়াত, এই আয়াত কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং নিজের জীবনকে, নিজের দিলকে বদলে দিতে বেশি কিছুর প্রয়োজন পড়ে না। একটু হেদায়েত, একটু চিন্তা, একটু ফিকিরের প্রয়োজন। যেখানে বিশাল কাফের তার অন্তরকে বদলে দিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারে, সেখানে আপনি মুসলমান কেন পারবেন না? অবশ্যই চেষ্টা করবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা, যেন আপনার ওসিলায় আরও 10টা মানুষ নিজেকে অনুপ্রেরণা করতে পারে, নিজের ভিতরের ভাবনাটা জাগিয়ে দিতে পারে। ধন্যবাদ।